রাজ্য জুড়ে নিয়ন্ত্রণহীন টোটো চলাচল, সুবিধার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখন সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম ভরসা হয়ে উঠেছে ব্যাটারি চালিত টোটো। অল্প ভাড়া, সহজলভ্যতা এবং প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাওয়ার সুবিধার কারণে এই যানবাহনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এই সুবিধার আড়ালেই তৈরি হচ্ছে এক বড় উদ্বেগ, নিয়ম না মেনে টোটো চলাচল, প্রশিক্ষণহীন চালক, লাইসেন্সের অভাব, বীমা সংক্রান্ত অনিয়ম এবং জাতীয় সড়কে অবাধে টোটো চলাচলকে কেন্দ্র করে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে জাতীয় সড়ক NH-12 যেভাবে টোটো চলাচল করছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। জাতীয় সড়কে দ্রুতগতির বাস, ট্রাক, লরি এবং অন্যান্য ভারী যানবাহনের সঙ্গে ধীর গতির টোটো চলাচল দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। প্রায়শই দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ম অমান্য করে হঠাৎ রাস্তা পার হওয়া, ইউটার্ন নেওয়া বা যাত্রী ওঠানামার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ছে টোটো। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে যে জাতীয় সড়কে টোটো চলাচল করা উচিত নয়। বিভিন্ন জেলায় ট্রাফিক পুলিশের উদ্যোগে মাইকিং, সচেতনতামূলক প্রচার, ব্যানার, পোস্টার এবং অভিযান চালানো হচ্ছে। সড়ক নিরাপত্তা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে সচেতনতার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। তবুও বাস্তব চিত্র বলছে বহু এলাকায় সেই নির্দেশ কার্যকর হচ্ছে না। অভিযোগ, অনেক টোটো চালকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, অনেক গাড়ির বীমা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ নয়। আর উদ্বেগের বিষয়, কোথাও অপ্রাপ্তবয়স্ক কৃষকদেরও টোটো চালাতে দেখা যাচ্ছে, যা শুধু আইন বিরোধী নয়, অত্যন্ত বিপজ্জনক। এছাড়া অধিকাংশ বাজার, হাসপাতাল, স্কুল এবং গুরুত্বপূর্ণ মোড়ে টোটোর নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় রাস্তার ধারে বা মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নামানোর প্রবণতা বাড়ছে। এর ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। প্রতিদিন বহু পথচারী, মোটর বাইক আরোহী এবং অন্যান্য যানবাহনের চালককে এই অনিয়মের কারণে সমস্যায় পড়তে হচ্ছে। টোটো সম্পূর্ণভাবে বন্ধ করা সমাধান নয়, কারণ এই যানবাহন বহু মানুষের জীবিকা উৎস এবং সাধারণ মানুষের জন্য একটি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা। তবে এর জন্য প্রয়োজন কঠোর নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক প্রশিক্ষণ, বৈধ লাইসেন্স, বীমা, ফিটনেস পরীক্ষা, নির্দিষ্ট রুট এবং স্ট্যান্ড এবং জাতীয় সড়কে টোটো চলাচলের উপর কার্যকর নজরদারি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন যেমন রয়েছে তেমনই তার যথাযথ প্রয়োগও জরুরি। শুধু প্রচার বা মাইকিং নয়, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ এবং টোটো চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে অনেক দুর্ঘটনায় এড়ানো সম্ভব। সাধারণ মানুষের মতে টোটো একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে, তেমনি নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকতে সেটাই ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এখনই কার্যকর পদক্ষেপ না নিলে জাতীয় সড়ক সহ রাজ্যের বিভিন্ন রাস্তায় দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা